এই বৃষ্টি বর্ষার দিনে সন্ধ্যার সময় চায়ের সাথে যদি মুড়মুড়ে কিছু খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এই রেসিপি ট্রাই করুন। এতটাই সহজ আর এতটাই খাস্তা যে 2 দিন ধরে কিন্তু এই রকমটাই খাস্তা থাকবে ফ্রিজে রাখা সত্ত্বেও। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমেই একটি সিদ্ধ আলু নিয়েছি। আলুটিকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ি 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন রেড চিলি পাউডার আর 1/4 টিস্পুন চাট মশলা। সাথে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। এবার এই সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার কিংবা অল্প পরিমাণে একটু বেসন কিংবা ময়দা অ্যাড করে নিতে পারেন। এবার এদিকে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলির সাইডে যে ব্রাউন অংশ থাকে সেটি কিন্তু আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন, তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে। তবে আমি প্রয়োজন মনে করছি না, যার জন্যে আর বাদ দিচ্ছি না। তবে আলুর যে মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটি বেশ ভালোভাবে ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। তো চেষ্টা করবেন সব জায়গাতে সমানভাবে স্প্রেড করে দেওয়ার। তো আমি বেশ ভালোভাবে ব্রেডের উপরে আলুর মিশ্রণ দিয়ে দিলাম আর মিডিল বরাবর একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার কাঁচি দিয়ে কাটলে সুবিধা হয়, তাই আমি এভাবে কেটে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখুন সমানভাবে কাটার চেষ্টা করছি যাতে সবগুলি একই রকম দেখতে হয়। তো একইভাবে আমি সব ব্রেডগুলি রেডি করে নিয়েছি। তো দেখুন সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার একটি পাত্র নিয়েছি। এই পাত্রে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা আর 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সাথে দিলাম 1 চিমটি নুন। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এখানে কোনো রকম গরম জলের প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করছি। বেশ ভালোভাবে ব্যাটার তৈরি করতে হবে যাতে কোনো দলা না থাকে। এবার দেখে নিন ঘনত্বটা আমি এরকমটা রাখলাম, চামচের গায়ে লেগে আছে এরকমটা তৈরি করতে হবে। এবার আমি ম্যাগির প্যাকেট নিয়েছি। ম্যাগির প্যাকেটের ভেতরে ম্যাগিগুলি খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার 2 প্যাকেট ম্যাগি লেগেছে। তো আমি ম্যাগি গুঁড়ো করে নিয়ে এবার যে ব্রেড আমি রেডি করে রেখেছি সেটিকে এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিলাম। তারপর এই ব্যাটার থেকে তুলে ম্যাগির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ম্যাগি দিয়ে আমি এটাকে আবার কোট করে নেব। তবে হাত দিয়ে বেশ ভালোভাবে কোট করতে হবে, একটু চেপে চেপে বেশ ভালোভাবে ম্যাগিগুলিকে এই ব্রেডের গায়ে বসিয়ে দিতে হবে। তা না হলে কড়াইয়ে যখন আমি তেলের মধ্যে দেব তখন কিন্তু এই ম্যাগিগুলি ছড়িয়ে যেতে পারে। তো দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই দিতে হবে, তাহলে এই ম্যাগিগুলি আর তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। তো দেখুন একটি রেডি করে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি সব কটি রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে এতটাই মজাদার, এতটাই ক্রাঞ্চি। একবার আপনি যদি বানিয়ে আপনার পরিবারের সকলকে খাওয়ান, রোজ রোজ কিন্তু এর বায়না করবে। তো এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এই স্ন্যাক্সটি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে তেল এই স্ন্যাক্সের উপরে তুলে দিচ্ছি যাতে উপর সাইডটাও ভালোভাবে ভাজা হয়। তো এক সাইড বেশ ভালোভাবে ভাজা হলে আমি উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কালারটা যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার স্ন্যাক্স রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। তো এভাবেই আমি সবগুলি ভেজে নিয়েছি। তো এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করছি এই সমস্ত উপকরণ আপনাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে আর বানাতেও বেশি সময় লাগে না। তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন
রেসিপিটি কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছিল। তবে এই রেসিপি আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলের যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।